একসময় যে স্থানে জনসাধারণের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ, কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকত পুরো এলাকা। আর আজ সময়ের ব্যবধানে সেই স্থান পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানা ও বাচ্চাদের খেলাধুলার স্থানে। বলছিলাম, গাজীপুর জেলায় অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার বাংলো বাড়ির কথা। একসময় ভেতরে প্রবেশে ছিল কঠোর নিরাপত্তা। সেখানে এখন হরহামেশাই প্রবেশ করতে পারে জনসাধারণ। বিশাল এ বাংলো এখন শিশু কিশোরদের খেলাধুলা ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রতি বছর শেখ রেহেনা ও শেখ হাসিনা একান্ত সময় কাটাতে আসতেন এই বাংলোতে। চলতি বছরের ৫ আগস্টের আগেও দুই বোন এখানে আসেন। এছাড়াও আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ বাঘা সব নেতারা জরুরি মিটিং করতেন নিয়মিত। তবে এসব এখন শুধুই অতীত। ডুপ্লেক্স বাংলোটি ছিল নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই বাংলোতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। এরপর হয় লুটপাট, নষ্ট করা হয় ছোট বড় স্থাপনা। এখন অরক্ষিত পড়ে আছে কোটি টাকার এই বিশাল বাংলো। এলাকাবাসী বলছেন, এখানে শেখ হাসিনা ও শেখ রেহেনা আসার আগের দিন এলাকার অন্যান্য বাড়ির ছাদে ওঠাও নিষেধ ছিল। এমনকি জানালা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিতেন পুলিশ। এদিকে ঘোরার কোনো জায়গা নাই, এই জায়গায় খেলা, বাচ্চা কাচ্চা খেলার জায়গা নাই, মাঠ করে এখন খেলার মাঠ হয়েছে। এখন বাচ্চা কাচ্চার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। এই গেটে কোনোদিন কারো আসা দিত না, আশেপাশে থাকবা দিত না। আর এখন শেখ হাসিনা পলাইছে, এখন মনে বিভিন্ন ধরনের মানুষ দেখ করে আসে। আমরা দোকানদারি করি। আগে পালানের 2 মাস পরে কিনা বেচা ভালো হয়েছে, এখন তেমন কিনা বেচা একটা হয় না। শেখ হাসিনা বসতো, শেখ রেহানা আইসা বসতো, কিন্তু এখন মানুষ জনগণ আইসা তারা এখানে আইসা বসতে পারে। আর এগুলা আশেপাশে যেগুলা অপরিষ্কার, এগুলা এখন মানুষ পায়খানা প্রস্রাব করে, বিভিন্ন রকম ময়লা আবর্জনা এখন